আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসা নিয়ে ভালো আছি। যারা এখনও কাতারে ফ্রি ভিসায় যাচ্ছেন, আমি মনে করি তারা বুকার রাজ্যে বসবাস করছেন। আপনারা কি ভিডিও দেখেন না? অনলাইনে সার্চ দিলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কাতারের অবস্থা খুবই খারাপ। যারা কাতারে এখনও আছে তারা কখনোই বলবে না যে কাতারে অনেক ভালো। কারণ আমি নিজে অলরেডি কাতারে যে 5 লক্ষ টাকা ধরা খেয়ে চলে আসছি। তো আপনাদের শুধু একটা কথাই বলবো, যারা এখনও কাতারে ফ্রি ভিসায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারাও ওখানে বাদ দেন। কারণ কাতারে আজীবনও ভালো হবে না। কাতার ছোট্ট একটা রাষ্ট্র, যেখানে খেলাধুলার যখন বিশ্বকাপ চলে তখন প্রচুর পরিমাণ লোক চলে গেছে। মানে এতটাই লোক গেছে যে কাদের থেকে লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। ছোট্ট একটা রাষ্ট্র। তো কেউ আমার মতন কাতারে ফ্রি ভিসায় যে 5 লক্ষ টাকা ধরা খাওয়ার দরকার নেই। আমি চাবো যে আমার মতো আর কারো যেন টাকা ক্ষতি না হয়। আপনাদের যতই লোভ দেখাক, অনেক লোভ দেখাবে, অনেক টাকার ইনকাম করার কথা বলবো, অনেক কাজ থাকবে, সব মিথ্যা কথা, সম্পূর্ণই মিথ্যা ও বানোয়াট। যারা কাতারে ফ্রি ভিসা যাওয়ার জন্য টাকা জমা দিছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যাওয়ার দরকার নেই। 5 লক্ষ টাকা লস খাওয়ার দরকার নেই। আমার মতন কিন্তু 5 লক্ষ টাকা সম্পূর্ণ ধরা খেতে হবে। আপনাদের রিকোয়েস্ট করবো, কে কাতারে ফ্রি ভিসা যাবেন না, আর আমার মতন 5 লক্ষ টাকা ধরা খাবেন না। কাতারে বর্তমানে কোনো কাজই নেই, এতটাই খারাপ। আপনাকে যে চলে আসতে হবে, কারণ অনেক লোক, আমি নিজে দেখছি, আমার সাথে অনেক লোক চলে আসছে। কাতারে কখনোই ভালো হবে না। আর কাতারে ফ্রি ভিসায় আজীবনও কাজ হবে না। সেজন্য আপনাদের রিকোয়েস্ট করব, কে আমার মতো 5 লক্ষ টাকা ধরা খাবেন না, আর কাতারে ফ্রি ভিসায় যাবেনও না। যে যাই বলুক, আপনাকে অনেক লোভ দেখাবে, অনেক কাজ আছে, অনেক টাকা ইনকাম করবে, সব মিথ্যা ও বানোয়াট। আপনাদের লোভ লালসায় পড়ার দরকার নাই, আপনাদের টাকা ডোনেশন দেওয়ার দরকার নাই।